আর নজর রাখবো এবার 5 দফতরের সচিব রদবদল হয়েছে। 5 দফতরের সচিবকে রদবদল করা হয়েছে। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, কোন কোন দফতরের রদবদল হলো? দেখো, একাধিক দপ্তরের রদবদল হয়েছে। যে গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে তা হয়েছে শ্রম দপ্তরের রদবদল। শ্রম দপ্তরের সচিব ছিলেন বরুণ রায়, তাকে বদলি করা হয়েছে। তার জায়গায় আনা হয়েছে অমরিন্দর সিংকে। পাশাপাশি যে রদবদল করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে পরিবেশ দপ্তরের সচিব করা হয়েছে আইপিএস রাজেশ কুমারকে, মূলত পরিবেশ দপ্তরের দায়িত্বে ছিলেন রশ্মি সেন। পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব করা হয়েছে ছোটেল লামাকে। এছাড়াও বেশ কয়েকটি দপ্তরের রদবদল হয়েছে। মোট 5টি দপ্তরের সচিব পর্যায়ে রদবদল হয়েছে। কাউকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে এবং কাউকে কম গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে আমরা দেখছিলাম রাজ্য পুলিশের ডিজি হিসেবে রাজীব কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারপরেই 5 দপ্তরের সচিবের রদবদল করা হয়। বেশ, সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একটি খবরের দিকে আমরা নজর রাখবো। জেলা শাসকদের কড়া বার্তা পঞ্চায়েত দফতরের প্রকল্প রূপায়ণে আরো কড়া নবান্ন এবার। তার জন্যই কিন্তু জেলা শাসকদের কড়া বার্তা পঞ্চায়েত দফতরের। প্রতিনিধি সোমরাজ তো আমাদের সঙ্গে রয়েছে। সোমরাজ, কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, প্রথমত দেখা গেছিল যে গ্রামীণ প্রকল্পে উন্নয়নের জন্য টাকা কেন্দ্র বরাদ্দ করলেও সেই টাকা খরচ করা হচ্ছিল না। তার মাত্র 27% টাকা খরচ করা হয়েছে, যা রিপোর্ট ধরা পড়েছে পঞ্চায়েত দপ্তরেরই। এবং তারপরেই কার্যত নির্দেশ দিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর যে 15ই আগস্টের মধ্যেই কার্যত 75% টাকা খরচ করতে হবে। বিশেষত যে পঞ্চায়েত অর্থ কমিশনের টাকা যদি খরচ না হয় তাহলে কেন্দ্রের থেকে ফের দ্বিতীয় কিস্তির টাকা পাবে না। তার জন্য আগামী 15 দিনের মধ্যে গ্রামীণ প্রকল্পে যে সমস্ত টেন্ডার রয়েছে সেই টেন্ডারগুলি করতে হবে এবং টেন্ডার প্রক্রিয়া চূড়ান্ত করে ফেলতে হবে। এবং যে টাকাগুলি খরচ হয়নি, কেন খরচ হয়নি তা নিয়েও আজকে হাওড়ার খরচ সদনের যে বৈঠক হয় সেই বৈঠকে প্রশ্নের মুখে পড়েন একাধিক বিডিও। এবং আজকের যে বৈঠক হয় হাওড়ার খরচ সদনের, সেখানে মোট 91 জন বিডিওকে ডাকা হয়েছিল। যে ব্লকগুলিতে একদমই টাকা খরচ হয়নি গ্রামীণ প্রকল্পে উন্নয়নের জন্য, স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যাতে অবিলম্বে খরচ করা হয় টাকা। বিশেষত এই যে পঞ্চায়েত অর্থ কমিশনের টাকা তা খরচ হয় গ্রামীণ ক্ষেত্রে একাধিক প্রকল্পে, বিশেষত শৌচালয় থেকে শুরু করে গ্রামীণ স্তরে পরিকাঠামো নির্মাণ একাধিক ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে যাতে টাকা অবিলম্বে খরচ করা হয় এবং 75% টাকাই আগামী 15ই আগস্টের মধ্যে খরচ করে ফেলতে হবে, কার্যত ডেডলাইন দিয়ে দিল রাজ্যের পঞ্চায়েত দপ্তর। বেশ।